আসসালামু আলাইকুম। কুতুবউদ্দিন, পাংশা থেকে এসেছি, রাজবাড়ী জেলার পাংশা থেকে। খামারের সাথে জড়িত 2007 সাল থেকে। স্টুডেন্ট লাইফের পরেই এর সাথে জড়িত, বরঞ্চ এর সাথে আমি চাকরি করি। খামার আমার শখ, শৌখিনতা থেকে এটা আসছে। প্রথমে আসলে তো ছাত্র জীবনে অল্প স্বল্প টাকা দিয়ে একটু একটু করে শুরু করছিলাম। একটা দুইটা কিনতে কিনতে আস্তে আস্তে ওখান থেকে প্রফিট হয়েছে, সংখ্যা বাড়তে থাকছে আর কি, ইনশাআল্লাহ। এভাবেই 7 সাল থেকে আজ পর্যন্ত গরু আমার কাছে প্রায় 100 ছিল। এখন আর ঢাকাতে আনছি 43টা, আর ওগুলো গ্রামে বিক্রি করছি। কষাই গরু ছিল, আরো কিছু গাভী আছে, এই সব দিলে। আমার উদ্দেশ্য আসলে উদ্দেশ্যটা মানুষের ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়। আমার গরুগুলো আসলে লালন পালন করা ছিল একসময় ভালো লাগা, সেটা থেকে আমি এখন এরপরে খুব আসক্ত হয়ে গেছি। গরু পালন বাদ দেওয়ার মতো কোনো সিচুয়েশন নাই। আর এর উদ্দেশ্য আসলে আমি তো একসময় বেকার ছিলাম, এখন সকর্ম একটা সংস্থান তৈরি করছি। এটা আমাকে যেমন অনুপ্রাণিত করে, মানুষকে অনুপ্রাণিত করে। মানুষ এ দেখে অনুপ্রাণিত হবে, বেকার সমাজ অনুপ্রাণিত হবে, নিজের কর্মসংস্থান তৈরি হবে, অন্যের কর্মসংস্থান তৈরিতে উৎসাহ দেওয়া যায় বিভিন্নভাবে। আসলে এর সুফল আছে। আসলে একটা পরিশ্রম সাপেক্ষ কাজ, অনেকেই করতে চায় না, তো করলে লস নেই। সব দিক থেকে আসলে মানুষের জন্য এটা বেনিফিটেড। আমার ফার্মে এখন 3 জন কাজ। আমি তো সার্বক্ষণিক। আমি তো আমার নেক্সট জেনারেশনকেও এই কাজে উদ্বুদ্ধ করব। আমার নেক্সট জেনারেশন তা এখনো আসলে এটা একটু কষ্ট করলে খুব লাভজনক, আর কষ্ট না করলে এখানে টিকে থাকা যাবে না। নিজে একটু ওয়ার্ক করতে হবে, খামারে নিজে ওয়ার্ক করতে হবে। গরু পাললে নিজে গরুর সাথে থাকতে হবে। যদি মনে করি যে আমার 10 লাখ টাকা আছে, আমি 2টা লোক রেখে কাজ করব, ওই 2-1 বছর পরে 10 লাখ টাকা আর থাকবে না। নিজে কাজ করলে বেশ প্রফিটে হওয়ার সম্ভাবনা। 10 থেকে 15 কেন, আমি তো 1 লাখ টাকা দিয়েও শুরু করি নাই। আমার 100 গরু কিভাবে হইলো? বাড়তে থাকবে ইনশাল্লাহ। আমি একটা গরু বিক্রি করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো প্রফিট হয়েছে। আস্তে আস্তে আশা করি যে এগুলো বিক্রি করবো, ভালো প্রফিট হবে ইনশাআল্লাহ। নিজের এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অবসর সময় সংগ্রহ করা হয়। হাঁসা গরুর কারণ হলো কি, আমি যখন হাঁসা গরুর ইতিহাসটা জানলাম, তখন আমার হাঁসা গরুর উপর একটা আকর্ষণ তৈরি হওয়ার পরে আমি তো বিভিন্ন হাটে যাই, মাঝে সাথে বিভিন্ন এলাকায় ঘুরি। যখন আমার নজরে পড়ে, আমি কিছু টাকা বেশি দিয়ে হলেও কিনে নিয়ে আসি, যার কারণে এটা আমার কাছে সংগ্রহে বেশ কিছু হয়ে গেল। এইটার একটা বিশেষত্ব হলো এই মাংসটার মধ্যে আঁশ খুব কম এবং খুব সুস্বাদু, এবং আমাদের দেশের শৌখিন মানুষের একটা ঐতিহ্য হাঁসা গরু। তারা হাঁসা গরুটাকে খুব পছন্দ করে। যেমন আমার কাছে ঢাকায় আসার পরেও একটা চ্যানেল ওই গরুগুলো ছাড়ার পরে আমার মনে 50টা ফোন আসছে হাঁসা গরুর উপর, এবং সবাই সম্ভ্রান্ত পরিবারের লোক। তো সম্ভ্রান্ত পরিবারের কাছে যদি বিক্রি করতে পারি, কম্পারেটিভলি একটু লাভ বেশি হবে, এটা প্রত্যাশা। আর আনকমন তো, মানুষের যে আনকমন জিনিসের প্রতি দুর্বলতা সবসময় থাকে। আপনি এই উত্তরা দেওয়াবাড়ি হাটেই ঘুরে দেখেন যে আমার কাছে যে কটা হাঁসা আছে, সারা হাটে ওই কটা আছে কিনা, সারা হাটে আছে কিনা, আসলেই আনকমন এবং দেখতে সুন্দর দেখা যায়। আমি নিজেও ভালো লাগে, আমি নাড়াচাড়া করি, এবং ওরা শান্ত প্রকৃতির হয়। এজন্য আমি এটার প্রতি দুর্বল। আর খায় অনেক অল্প, সব মিলে ভালো। গরুর বিজনেস করে গরুই অ্যাসেট হয়েছে। এই বাড়ছে, একটা গরু বিক্রি করছে, 2টা গরু কিনা গেছে, 2টা বাড়াইছে। এরকম অ্যাসেট বলতে এরকম যে আমার কিছুই ছিল না যখন, সেখান থেকে আমার ওই খামারের যাত্রা শুরু। তখন আমি অনার্স শেষ করি আর কি, মাস্টার্সে সবেমাত্র ভর্তি হই। তখন থেকেই আমার অ্যাম্বিশনটা আর কি একটু আলোর মুখ দেখতে থাকে। তা আমার বাবা মা তো আমাকে টাকা দেয়নি, এই কাজ করতে গেলে বাবা মা টাকা দেয় নাকি, বলে চাকরি করে বেড়াবি। ওই দেখা যায় গরু একটা কিনছি। আমার মনে আছে প্রথম যে গরুটা আমি কিনছিলাম 22,000 টাকা দিয়ে, টিউশনি করে করছিলাম, তো 22,000 টাকা দিয়ে একটা গরু কিনলাম, 15 মাস পালছিলাম গরুটা। তখনই আমি 97,000 টাকা বিক্রি করছিলাম। তো এই যে প্রফিটটা আসলো, তাহলে আরো 4টা গরু কিনা যায়, 4টা গরু কিনে এভাবে বাড়তে থাকছে। আসলে মজার ব্যাপার এটা। তো ধৈর্য ধরে থাকতে হবে, হাল ছাড়া যাবে। ফিউচারে খামারের উপরে আমার প্ল্যান আছে একটা আনকমন খামার করা, যেটা এখনো বাংলাদেশে হয়তো কেউ করতে পারেনি, যদি এটা অনেক বড় কথা। ইচ্ছা আছে। যেমন আমার আছে, আমার ডেইরিতে গাভীর থেকে আমি দুধ দিয়ে মিষ্টি তৈরি করি। আমার মিষ্টির দোকান আছে, সেখানে প্রায় 16 জন ওয়ার্কার আছে, ওরা কাজ করে। এই খামার থেকে আমার ইচ্ছা আছে মাংস বের করে, মাংস উৎপাদন করে মাংসটা নিজে মার্কেটিং করা। ফিউচার আমার প্ল্যান আছে। এটা অনেক বড় কথা। স্বপ্ন দেখতে তার দোষ নাই, হবে ইনশাআল্লাহ হয়তো একদিন। 01714
718188। আমি কাস্টমারের উদ্দেশ্যে বলবো যে হাসা গরু আপনারা যদি এখান থেকে নিতে আসেন নিশ্চিত ঠকবেন না ইনশাআল্লাহ। এতটুকুই। আসসালামু আলাইকুম।